ভিডিও নিলাম, ভিডিও ভিডিও। আয়ার জায়গা দাও, দাঁড়াও। না না আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকের পুরো ব্লগটি হচ্ছে আমার মেয়ের রিসেপশন পার্টি নিয়ে। আমার মেয়ে বলতে হচ্ছে আমার ভাতিজি, আমার ভাসুরের মেয়ে। তো ওর হচ্ছে বিয়ে 1 বছর আগে হয়েছিল, তো রিসেপশন পার্টিটা হচ্ছে এখন হচ্ছে। আমরা প্রি প্ল্যান করেছিলাম যে পার্লারে গিয়ে সাজবো, তো বিকাল 3টার দিকে চলে এলাম, যেহেতু অনুষ্ঠান হচ্ছে রাতে। আর এখানে হচ্ছে আমার আরও 2জন মেয়ে, ওরা অলরেডি চলে এসেছে, ওদের অলমোস্ট সাজা শেষ। আর আমি এবং আমার ননদ এলাম মাত্র। সাথে আয়াত এসেছে। আয়াত তো হচ্ছে আমার একটা কলিজা পাখি, ও হচ্ছে মা যা করবে ওরও তাই করতে হবে। তো ছোট বাচ্চা হিসেবে পার্লারে সাজানোটা আমরা একদমই অ্যাকসেপ্ট করি না, কিন্তু ও যেহেতু জিদ ধরেছে এবং হয়তো ও পার্লারে ওকে একটু না নিয়ে এলে আমারও সাজা হতো না, এই জন্য ওর বাবা আমাদের সাথে ওকে পাঠিয়ে দিল। আর আমরা হচ্ছে এসে ওকে জাস্ট হচ্ছে সিম্পলের মধ্যে একটু করে সাজিয়ে দেওয়ার জন্য বললাম। আর আমরা আজকে যে পার্লারে এসেছি এটা হচ্ছে ধানমন্ডিতেই মন্ট্রেজার। এখানে আমার মেয়েরা আগে থেকে বুকিং দিয়ে রেখেছিল, আমাদের সবার 4 জনেরটাই। তো এখানে আসার পরে হচ্ছে দেখলাম নিরিবিলি বেশ সুন্দর সাজানো গোছানো পার্লারটা। এখন দেখি কেমন সাজিয়ে দেয়। আয়াত ওইদিকে যাও, কুপির কাছে যাও। আর এই তো দীর্ঘ 3-4 ঘন্টা পার করে আমরা এখন বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি অলমোস্ট সবাই চলে এসেছে, যারা যারা আমরা যাব। আর এদিকে বাসার অবস্থা অনেক বেশি খারাপ। আর হচ্ছে গিয়ে বাসায় এসে দেখি যে যারা যারা পার্লারে যায়নি তারা অলমোস্ট রেডি। আর আমাদের এই মেয়ে 2জন হচ্ছে তাদের ছোট বোনগুলোকে, আমাদের আরও যে বাচ্চাগুলো আছে সবাইকে সাজিয়ে দিয়েছে। তো আমরা এখন হচ্ছে বের হব। আর ফার্স্টে হচ্ছে আমরাই যাব, আমি, আয়াত পাপা, আয়াত, আদিয়াত, আয়াস, শিউলি, আমার ননদ, তারপরে যে আপা দুলা ভাই, আমার আরেক ননাস। তো আমরা হচ্ছে আগে যাব, তারপর হচ্ছে আস্তে আস্তে যারা রেডি হয়ে যাবে তারাও চলে আসবে। আর আমাদের বাসা তো সেন্ট্রাল রোডে ধানমন্ডি, আর আমাদের অনুষ্ঠানটা হবে হচ্ছে শঙ্করে। হ্যাঁ বলছি, হ্যাঁ ভিডিও নিলাম, ভিডিও ভিডিও। আয়ার জায়গা দাও, দাঁড়াও, ওরে আমি তাড়াইতেছি, দাঁড়াও। তুমি বাবার সাথে যেয়ে বসো, তোমার ছবি তোলা শেষ। মোবাইল। আমরা যেহেতু সবার আগেই এসেছি, তো এসে আমরা সরাসরি স্টেজে চলে গেলাম। দেখলাম মেয়েকে সাজিয়ে বসিয়ে রেখেছে জামাই সহ। তো আমরা চিন্তা করলাম যে এখনই হচ্ছে আমরা আমাদের কিছু স্টিল ফটো তুলে নেই। আর আমরা হচ্ছে স্টেজ থেকে নেমে এসে তারপর আমরা ওয়েট করছি যে বাকি আমাদের যারা যারা আসার কথা তারা আসছে কিনা। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসবো, তারপরে হচ্ছে আড্ডা হবে, গল্প হবে, ছবি তোলা হবে অনেক অনেক বেশি। তো সব কিছু করার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। সবচেয়ে সেরা ছবি তো সেরা ছবি না
আদি বেদা বাবা মা আদি বেদা বাবা বেদা বাবা আসো এদিকে আসো মার এদিকে আসো এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাকি মেম্বার্সরা সবাই চলে এলো আর এখানে হচ্ছে সবাই যে যেখানে আছে দাঁড়িয়ে গল্প করছে যে যার সাথে পাচ্ছে গল্প করছে আর এখানে দেখতে পাচ্ছেন সব হোয়াইট পরেছে আমাদের মেয়েরা আসলে ওদের ড্রেস কোডটা ছিল হচ্ছে হোয়াইট ওরা সবাই এক মানে ভাই বোনেরা হচ্ছে হোয়াইট পরেছে আর আমরা যারা চাচি আছি কাকি আছি ফুপি আছি মামি আছি আমরা হচ্ছে আমাদের মতো কালার মানে মাল্টি কালার আর কি পরে এসেছি আমাদের কোনো ড্রেস কোড নাই তো এনিওয়ে আর মেয়েগুলোকে তো পরীর মতো লাগছে মাশাল্লাহ এক একজনকে দেখতে আর একটু পরে হচ্ছে ওদের গ্রুপ ফটোগুলো আপনারা দেখতে পারবেন মানে গ্রুপ ভিডিও গ্রুপ ফটো ব্রাইডের সাথে আর আদিয়াতকে দেখতে পাচ্ছেন একটু মানে কেমন যেন লাগছে কারণ হচ্ছে আমি ওকে রেখে ওর বাবার কাছে রেখে অনেকক্ষণ বাইরে ছিলাম আর এসে দেখি যে হচ্ছে ও অলরেডি ওর বাবার সাথেই রেডি হয়ে গেছে আর এখানে আসার পরে ও একটু জাস্ট মেবি ওর খিদা লেগেছিল তো একটু কেমন যেন করতেছিল অনেক বেশি এনজয় করেছি আয়াত আদিয়া তো অনেক বেশি এনজয় করেছে আমি জানি না আর কবে এইভাবে একসাথে একই ফ্রেমে সবাই মিলে থাকবো এটাই ছিল আমার লাইফের আর কি বেস্ট প্রোগ্রাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার বড় ননাসের মেয়ে বন্যা ওর অলরেডি বেবি হয়ে গেছে এই যে একটা মিষ্টি কিউটি আমার নাতিন হ্যাঁ আমি নানি হয়ে গেছি আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ননাস আমার মেজর ননাস আমার সবচেয়ে ফেভারিট আর এখানে একটু মজার গল্প হচ্ছিল যেটা আমি মিউট করে দিয়েছি সব কিছু মিলিয়ে প্রোগ্রামটা পারফেক্ট ছিল এবং অনেক বেশি এনজয় করেছি আর এই তো এখানে এখন লাস্ট পার্ট খাওয়া দাওয়া আমরা এখন খাওয়া দাওয়া করবো দেন এখান থেকে বিদায় নিব তো যারা হচ্ছে ভিডিওটি এনজয় করছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন